জয় তারা মা জয়। তারাপীঠে তারামায়ের কাছে পৌঁছে গেলাম। এখন শুধু প্রতীক্ষা মাকে দর্শন করা। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস করে আমরা কি করে পৌঁছালাম এই তারাপীঠের তারা মন্দিরের কাছে তা আপনাদের কাছে পুরোটাই তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব তারাপীঠে, তার জন্য আমরা বাড়ি থেকে 5:15-তে রওনা দিয়েছি। বাড়ি থেকে আমাদের লোকাল স্টেশন সোদপুর থেকে আমরা এখন চলে যাব শিয়ালদা এবং সেখান থেকে মা তারা এক্সপ্রেস ধরে চলে যাব রামপুরহাটের উদ্দেশ্যে। 7:10 বাজে, এখন ট্রেন ঢুকছে। প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর লোকের লোকারণ্য। ট্রেন অনেক লেট করে ঢুকছে। নর্মালি ট্রেন 6:30টার মধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দেয়। তারাপীঠ যাওয়ার জন্য আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম 6:30টার মধ্যে। ভেবেছিলাম একটু আগে আসলে ট্রেনটা দিয়ে দিলে আমরা তাড়াতাড়ি করে উঠে সিট পাবো, যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তারাপীঠের জন্য, তাই আমরা এসেছিলাম। কিন্তু ট্রেন 7টার পরে দিয়েছে, অনেকটাই লেট করে দিয়েছিল, তাও আমরা জেনারেলে সিট পেয়ে গেছিলাম। 13187 মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:20 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং এই ট্রেন রামপুরহাট পৌঁছাবে বেলা 12:05-এ। মা তারা এক্সপ্রেস বেশিরভাগ শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কোনো সময় 6 নম্বর বা 8 নম্বরের মধ্যেও দিয়ে থাকে। মা তারা এক্সপ্রেস ছাড়া শিয়ালদা থেকে প্রতিদিন বেলা 12:05 গোদ্রা মেমো স্পেশাল রয়েছে, যেটা তারাপীঠ রোড স্টেশনে বিকেল 5:08 পৌঁছায় এবং রামপুরহাট স্টেশনে বিকেল 5:50 পৌঁছায়। এছাড়া আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকেও সকালের দিকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন রামপুরহাট পৌঁছানোর জন্য। সেই সমস্ত ট্রেনের নাম ও টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। স্টেশনের একদম সামনের দিকে পরপর 4টি জেনারেল বগি রয়েছে এবং মধ্যেখানে রয়েছে একটি জেনারেল বগি ও একটি লেডিস বগি। সামনের দিকে 4টে জেনারেল আছে পরপর, আর মিডিলে একটা জেনারেল আছে যেখানে আমরা উঠেছি। একটি রয়েছে চেয়ার কার কোচ ও 5টি রিজার্ভেশন কম্পার্টমেন্ট রয়েছে এই ট্রেনে। যাদের টিকিট কনফার্ম হবে না তারাও কিন্তু জেনারেলে খুব সহজেই চলে যেতে পারবেন। এখানে বসার সিটও আছে, একটু আগে আসতে হবে। 7:20 বাজে ঠিক রাইট টাইমে মা তারা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনেই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনের সামনে থেকে ভিডিও করতে গিয়েছিলাম, আর সেই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল বলে আমার কম্পার্টমেন্টে আমি পৌঁছাতে পারিনি, তাই একটি রিজার্ভেশন কম্পার্টমেন্টে বসে আছি। এখন নৈহাটি পর্যন্ত আমাকে আলাদাই যেতে হবে। ফ্যামিলিরা রয়েছে জেনারেল বগিতে আর আমি রয়েছি আলাদা একটি রিজার্ভেশন কম্পার্টমেন্টে। নৈহাটিতে নামবো, তারপর গিয়ে আমাদের ফ্যামিলির সাথে মিট করতে পারবো। এখন ট্রেন বেলঘরিয়া জাস্ট ক্রস করলো, সোদপুর স্টেশন ক্রস করছে। সোদপুরে এই ট্রেন দাঁড়ায় না, তাই তো সকালবেলা আমরা সোদপুর থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা গেছিলাম, আর শিয়ালদা থেকে এই মা তারা এক্সপ্রেস করে এখন চলছি তারাপীঠ ভবনের উদ্দেশ্যে। মা তারা এক্সপ্রেসে শিয়ালদা থেকে রামপুরহাটের রিজার্ভেশন চার্জ হচ্ছে 100 টাকা এবং জেনারেলের চার্জ হচ্ছে 85 টাকা। ব্যারাকপুর স্টেশন জাস্ট ক্রস করলো। ব্যারাকপুর স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না, একদম শিয়ালদা থেকে ছাড়বে, নৈহাটিতে গিয়ে ফার্স্ট স্টপ 8:05 নৈহাটি পৌঁছাবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। দুদিন আগে বেশ গরম পড়ে গেছিল, কিন্তু কালকে হঠাৎ বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডায় ওয়েদার রয়েছে। শ্যামনগর ক্রস করছি। ট্রেনের স্পিড বেশ ভালোই রয়েছে, খুব দ্রুত গতিতে গেছে নৈহাটির দিকে। ট্রেন নৈহাটি স্টেশনে ঢুকছে, এখন লাইন চেঞ্জ হচ্ছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এটা ব্যান্ডেল লোকাল যেখানটায় থাকে সেই লাইনেই দেবে। নৈহাটি জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন, ঠিক 8:05 টাইম মতনই পৌঁছে গেছে নৈহাটি স্টেশনে। আর এটা 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। স্টেশন জুড়ে প্রচুর ভিড়, প্রচুর লোক এখান থেকে উঠবে। ব্যান্ডেল ঢোকার আগে হুগলি ব্রিজ ক্রস করছি। এই জুবলি ব্রিজটি 100 বছরের পুরনো সেতু। এই সেতুর হুগলি জেলার দিকে রয়েছে হুগলিঘাট স্টেশন এবং উত্তর 24 পরগনার দিকে রয়েছে গরিফা স্টেশন। 16ই ফেব্রুয়ারি 1887 সালে এই ব্রিজটি উদ্বোধন হয়। মা তারা এক্সপ্রেস করে আমরা এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালাম। ব্যান্ডেল স্টেশনের টাইম ছিল 8:40। ট্রেন অনেকটা অ্যাডভান্স ঢুকে গেছে, এখন ঘড়িতে বাজে 8:07। এই হচ্ছে জেনারেল বগি। শিয়ালদা থেকে আমরা এই জেনারেল বগিতে উঠেছিলাম আর সিটও পেয়ে গেছি, সবাই বসতে পেরেছি। ব্যান্ডেল স্টেশনে এই দিকটা বাইরের পথ, আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। এই হচ্ছে জেনারেল বগি। আমাদের ফ্যামিলি সবাই সিট পেয়ে গেছে, মোটামুটি বেশ ভালোভাবে সিট পেয়েছে। আর এখন জেনারেল বগি প্রায় ভিড়, ব্যান্ডেল থেকে প্রায় ভিড় হয়ে গেছে। এই পুরো জেনারেল বগি ভিড় রয়েছে। মা তারা এক্সপ্রেসে আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 9:41। এক ট্রেনে বর্ধমান স্টেশনের টাইমিং হচ্ছে 9:31। ট্রেন 10 মিনিট লেট আছে। ঘুষকরাতে আমরা চলে এসেছি, 10 মিনিট ট্রেন লেট আছে। এখানে 10:12 টাইম আছে। এই হচ্ছে ঘুষকরা স্টেশন।
ট্রেন এখানে 1 মিনিটের মতন দাঁড়ালো। তারামাই এক্সপ্রেস এখন বোলপুর স্টেশনে চলে এসেছে। বোলপুর স্টেশনের টাইম হচ্ছে সকাল 10:30টায়, পৌঁছালো 10:40 মিনিটে, 10 মিনিট লেট আছে। সকাল 10:40 মিনিটে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। আমরা শান্তিনিকেতন ঘুরতে যাব, তবে তারাপীঠ ভ্রমণ করার পর বাই কারে আমরা শান্তিনিকেতন আসবো। আর যারা ডাইরেক্ট শান্তিনিকেতন যাবে তারা এই বোলপুর স্টেশন নেমে শান্তিনিকেতন ভ্রমণ করতে পারে। এখান থেকে বাইরে বেরিয়ে গেলে টোটো অটো করে বিশ্বভারতী ক্যাম্পাসে পৌঁছে যাবেন। আর আমরা যেহেতু আজকে তারাপীঠ প্রথম ভ্রমণ করব, তাই তারাপীঠ থেকে কালকে আমরা বাইকারে শান্তিনিকেতন আসবো। বোলপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরই বাউলের গান আপনারা শুনতে পারবেন ট্রেনের ভিতরে। খুব সুন্দর লাগবে পথে যেতে যেতে বাউলের গান শুনতে। জেনারেল বগিতে বেশ আরামেই আমরা পৌঁছাচ্ছি তারাপীঠে। আর খুব সুন্দর সিট পেয়েছি বসবার জন্য, কোনো রকম অসুবিধা হচ্ছে না। ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, কিন্তু ততটা ভিড় হয়নি। আমরা সিট পেয়ে গেছিলাম শিয়ালদা থেকেই। পরবর্তী স্টপ প্রান্তিকে চলে এসেছি। প্রান্তিক স্টেশনের টাইম 10:39, এখানে ট্রেন 10 মিনিট লেট আছে। ট্রেন এখন আহমদপুর জংশনে এসে দাঁড়িয়ে গেছে। এখানে স্টপেজ ছিল না, সিগন্যাল নেই বলে দাঁড়িয়ে আছে 5 মিনিট ধরে। সাঁইথিয়া জংশনে ট্রেন ঢুকে গেছে। সাঁইথিয়া জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সাঁইথিয়া জংশনে আমরা চলে এসেছি। ট্রেন 10-12 মিনিট লেট আছে। এখানে টাইম হচ্ছে 11:09, এখন বাজে 11:23। ওই 12-13 মিনিটের মতন লেট রয়েছে। এটা সাঁইথিয়া জংশন। আর এরপরেই হচ্ছে তারাপীঠ রোড। তারাপীঠ রোড স্টেশনে আমরা এইমাত্র এসে পৌঁছালাম। ট্রেন ছেড়েও দিয়েছে, 12:05 এই ট্রেন পৌঁছালো। এখানে টাইম ছিল 11:36, প্রায় আধ ঘন্টার মতন ট্রেন লেট করলো। আমরা রামপুরহাট পর্যন্ত গেলাম না, তারাপীঠ রোডেই নেমে গেলাম। এখান থেকে তারাপীঠ মন্দিরটা অনেকটা কাছে হবে আর খুব তাড়াতাড়ি হবে। এই ট্রেন রামপুরহাট পৌঁছাতে এখনো আধা ঘন্টা সময় লাগবে, তাই আমরা আধা ঘন্টা আগেই নেমে গেলাম। শিয়ালদা থেকে রামপুরহাটের দূরত্ব 225 কিলোমিটার আর তারাপীঠ রোডের দূরত্ব 218 কিলোমিটার। তবে সব ট্রেন এই তারাপীঠ রোডে থামে না। ট্রেন 2 নম্বরে দিয়েছিল, এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরাবো। ওখান থেকে টোটো বা অটো ধরে চলে যাব মায়ের মন্দিরে। 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে নেমে গেলাম ওভারব্রিজ থেকে। আর এই বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, আপনাদের দেখাচ্ছি। এই তারাপীঠ রোডের স্টেশনটা আমাদের ট্রেন 2 নম্বরে দাঁড় করিয়েছিল। আর সেখান থেকে ওভারব্রিজ হয়ে 1 নম্বর থেকে বেরিয়ে আমরা এই তারাপীঠ রোডের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরালেই আপনারা দেখতে পারবেন টোটো, অটো, ভ্যান, মোটর ভ্যান রয়েছে, টোটো রয়েছে। এখান থেকে আপনারা জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন তারাপীঠ মন্দিরের কাছে। টোটোতে এখন জিজ্ঞেস করছি জনপ্রতি কত করে। কত জনপ্রতি কত? 6 জন 30 টাকা করে পড়বে। হবে একটাতে 6 জন। লাগেজ রয়েছে কিন্তু আবার একটাই লাগেজ রয়েছে। টোটো দর করলাম জনপ্রতি 30 টাকা করে, আর মোটর ভ্যান রয়েছে এখানে জনপ্রতি 25 টাকা করে। তা আমাদের ভ্যানে সুবিধা হবে, লাগেজ ফ্যাগেজ রয়েছে আর 2টো বাচ্চারা রয়েছে, তাই আমরা ভ্যানে চলে যাচ্ছি জনপ্রতি 25 টাকা করে। আমরা একটা মোটর ভ্যান নিয়ে নিলাম, মন্দিরের সামনে আমাদের ছেড়ে দেবে জনপ্রতি 25 টাকা করে। সবাই একটা হাই করে দাও। মোটর ভ্যানে উঠে বললাম তারাপীঠ রোড থেকে জনপ্রতি 25 টাকা করে আমরা চলে যাব তারামায়ের মন্দিরের সামনে। আর রামপুরহাটে আপনারা গেলে আরো এখান থেকে আধা ঘন্টা সময় লাগতো, আর ওখান থেকে টোটো বা অটো ভাড়াও বেশি, জনপ্রতি 30 থেকে 40 টাকা করে মাথা পিছু লাগতো। আর ওখান থেকে আরো যেতে সময় অনেকটা বেশি, তাই আমরা তারাপীঠ রোড নেমে চলে গেলাম আমরা এখান থেকে মায়ের মন্দিরের দিকে। খুব সুন্দর গ্রামীণ পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তারাপীঠ রোড থেকে মায়ের মন্দিরে যাওয়ার পথে এই দৃশ্য দারুণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি এই সুন্দর পথ দিয়ে। খুব সুন্দর পরিষ্কার রাস্তাঘাট, একদম বাঁধানো পিচ করা রাস্তাঘাট, কোনো রকম রাস্তায় কোনো রকম অসুবিধা হচ্ছে না, একদম পরিষ্কার রাস্তাঘাট রয়েছে। সেখান থেকে প্রচুর লোক এখন রামপুরহাট না গিয়ে তারাপীঠ রোডে নেমে তারাপীঠ ভ্রমণে আসে। এই শিবলিঙ্গটি কিন্তু একটি জল ট্যাঙ্ক এবং তার নিচে রয়েছে বজরংবলীর মন্দির। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কাছে। ভ্যানে করে আমরা নেমেছি একদম মন্দিরের মেন গেটের সামনে। তারাপীঠ রোড স্টেশন থেকে আমরা মোটর ভ্যানে 20 মিনিটে চলে এলাম তারাপীঠের মূল মন্দিরের কাছে। আমাদের প্রথম পর্ব ভিডিও এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে ভিডিওতে থাকছে আমরা তারাপীঠে কোথায় হোটেল নিয়েছিলাম এবং কোথায় কোথায় সাইট সিন করলাম, এবং পরের দিন তারা মায়ের পুজো দিয়ে কিভাবে আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছালাম।